আজকে এই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান কি, এর কার্যাবলী ও বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব আর্থিক প্রতিষ্ঠান কি এবং এর বৈশিষ্ট্য ও কার্যাবলী। আর্থিক প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যা অর্থ এবং অর্থের সমমূল্যে ঋণপত্রের ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে নিয়োজিত থাকে। বস্তুত একে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। নিম্নে এর বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। ১. স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণের ব্যবসা প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানগুলো মক্কেলগণের আমানত অর্থ অপেক্ষাকৃত অধিক হার সুদে স্বল্প মেয়াদে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো ঋণ এবং অর্থ এবং ঋণের ব্যবসা প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো অর্থ সংগ্রহ ও ঋণ প্রদান করা। এজন্য একে অর্থ এবং ঋণপত্রের ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান রূপে আখ্যায়িত করা হয়। তৃতীয়ত হচ্ছে এটি যে কোনো রূপে মালিকানা বিশিষ্ট প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান এক মালিকানা অথবা অংশীদারি অথবা যৌথ মূলধনী কারবার বিশিষ্ট মালিকানায় সংগঠিত হতে পারে। আবার এটি বেসরকারি মালিকানায় অথবা সরকারি মালিকানায় অথবা সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত হতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান ঋণ ও আমানত সৃষ্টিকারী ব্যবসা প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমা রেখে আমানত সৃষ্টি করে। আবার ঋণ গ্রহীতা নগদ অর্থের পরিবর্তে তার হিসাব খাতে মঞ্জুরিকৃত ঋণের অর্থ জমা রেখে আমানত সৃষ্টি করে। 5 নাম্বার ঝুঁকি সংবলিত একটি ব্যবসায় প্রতিষ্ঠান। ঝুঁকি আর্থিক প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বস্তুত ঋণ মঞ্জুর হতে আরম্ভ করে আর্থিক প্রতিষ্ঠানে যাবতীয় কার্যাবলী ঝুঁকি সংবলিত। 6. মুনাফা অর্জন। সকল প্রকার কারবার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন করা। আর্থিক প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী মুনাফা অর্জনের উদ্দেশ্য প্রণোদিত। নাম্বার 7 হলো সাধারণ কার্যাবলী সম্পাদন। আর্থিক প্রতিষ্ঠান মূলত ব্যাংকিং সংক্রান্ত সাধারণ কার্যাবলী সম্পাদন করে। ঋণ দান, আমানত সংগ্রহ, মক্কেলদের সেবা ইত্যাদি কার্যাবলী সাধারণ ব্যাংকিং কাজে অন্তর্গত। 8. বিনিময়ের মাধ্যমে সৃষ্টিকারী প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার ঋণ সৃষ্টি করে বিনিময়ের মাধ্যমে সৃষ্টি করে। যেহেতু একজন ক্রেতা তার ক্রয়কৃত পণ্যের মূল্য নগদ অর্থের পরিবর্তে চেক ইস্যু করে পরিশোধ করতে সমর্থ হয়। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব আধুনিক অর্থনীতিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা। আধুনিক অর্থনীতিতে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো অর্থ বাজার নিয়ন্ত্রণ করা। আর্থিক প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে অর্থ বাজার নিয়ন্ত্রণ করে। অর্থ বাজার নিয়ন্ত্রণ থাকলে দেশে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে। নিম্নে আধুনিক অর্থনীতিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করা হলো। 1. স্বর্ণের রিজার্ভ সংরক্ষণ। কোনো দেশে স্বর্ণমান ব্যবস্থা থাকলে এর মুদ্রা স্বর্ণের বিপরীতে হস্তান্তরযোগ্য। ওই দেশে স্বর্ণের আমদানি ও রপ্তানি স্বাধীনভাবে হতে পারে। ফলে স্বর্ণের রিজার্ভের পরিবর্তন হেতু মূল্য অস্থিতিশীল হতে পারে। মুদ্রানীতির অন্যতম উদ্দেশ্য হল দেশে স্বর্ণের আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ। উদ্দেশ্য হল দেশে স্বর্ণের আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ খাতে এর রিজার্ভ স্থিতিশীল থাকে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। দ্বিতীয়ত হচ্ছে অভ্যন্তরীণ মূল্যের স্থিতিশীলতা। আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হল দ্রব্য ও সেবার মূল্য স্থিতিশীল রাখা। মূল্য অস্থিতিশীল হলে সম্পদ ও দ্রব্য বণ্টনের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশে সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই দেশে অভ্যন্তরে ক্রয় ক্ষমতা এমনভাবে নিয়ন্ত্রণ করা দরকার যাতে মূল্য স্থিতিশীল থাকে। তৃতীয়ত হচ্ছে বাহ্যিক স্থিতিশীলতা রক্ষা করা।
স্থিতিশীল অর্থনৈতিক বাণিজ্য, আমদানি ও রপ্তানি স্থিতিশীলতা, বৈদেশিক বিনিময় হারের বেশি ওঠানামা না হওয়া ইত্যাদির উপর নির্ভর করে। বিনিময় হারের বেশি ওঠানামা লেনদেন ভারসাম্যের মধ্যে অসঙ্গতি সৃষ্টি করে, বাণিজ্যের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ অবস্থা খাতের সৃষ্টি না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি ব্যবহার করতে পারে। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি। উন্নয়নশীল দেশে অর্থনৈতিক অগ্রগতি ও পূর্ণ নিয়োগ অর্জন গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। উন্নত দেশের সমস্যা হলো অর্জিত পুনঃনিয়োগ ধরে রাখা। আর্থিক প্রতিষ্ঠান অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। অর্থের নিরপেক্ষতা। আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য এমন হওয়া উচিত যাতে অর্থের যোগানের পরিবর্তে মোট উৎপাদন, দ্রব্য ও সেবার ক্রয় বিক্রয় এবং মূল্যের ওপর কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি না করে। এক কথায় মুদ্রার ভূমিকা নিরপেক্ষ থাকা উচিত, তাহলে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। 6 নাম্বার উচ্চ স্তরে নিয়োগ বজায় রাখা। বিভিন্ন অর্থনীতিবিদ উচ্চ স্তরে নিয়োগ এবং প্রকৃত আয় বজায় ব্যাখ্যাকে সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য বলেন। উন্নত দেশে ভোগ প্রবণতা কম, ফলে সামগ্রিক চাহিদা যোগান অপেক্ষা কম হওয়ার প্রবণতা সৃষ্টি হয়। এ অবস্থায় বেকারত্ব সৃষ্টি হতে পারে। সুলভ মুদ্রানীতি নিয়োগ এবং জাতীয় আয় বৃদ্ধি করে উচ্চ স্তরে বজায় রাখতে সহায়তা করে। 7 নাম্বার বিনিয়োগ বৃদ্ধি। আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম উদ্দেশ্য হল দেশে বিনিয়োগ বৃদ্ধি করা। সুলভ মুদ্রানীতির অনুসরণ করলে সুদের হার কমে, সুদের হার কমলে ব্যয় কমবে, ফলে উদ্যোক্তারা বিনিয়োগ বাড়াবে।